কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। তো আজকের ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও। এর আগে সিরিজে আমি দেখাইছিলাম ক্লিপিং পাতের উপর। তো তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি সিরিজ, যেটা হচ্ছে ক্লিপিং পাতের পার্ট 3। আরেকটা সিরিজে আরেকটা ভিডিও থাকবে, সেটা হচ্ছে পার্ট 4 পর্যন্ত থাকবে। এই পার্ট 1, 2, 3, 4 এই পার্টগুলো যদি আপনি দেখতে পারেন ক্লিপিং পাতের, আমি মনে করি, আমার বিশ্বাস যে আপনি মার্কেট প্লেসে খুব সহজে কাজ করতে পারবেন। তো আজকে আমরা দেখব আমার একটা ক্লায়েন্টের একটা ক্লিপিং পাতের একটা ইমেজ আসলে আমি কিভাবে ক্লিপিং পাত করি, এই বিষয়টা আপনাদের খুব সহজে দেখাবো। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো দেখলেই আপনারা খুব সহজে এই ক্লিপিং পাতে শুধুমাত্র একটা মাত্র টুলস দিয়েই আপনি কিন্তু মার্কেট প্লেসে আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। বুঝতে পারছেন? তো বেশি কথা বলবো না, তো শুরু করি। তো যেহেতু ফটোশপ সফটওয়্যারটি আমার ওপেন করা আছে, তো আমি ওপেন করে নিলাম। একটু ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, ওপেন হচ্ছে। দেখেন, নতুন একটা ইমেজ নিয়ে আসে। ফাইল ডেস্কটপে আছে আবার। তো আমি একটা নিয়ে আসি ছবি, ইমেজ। কোন ইমেজটা নিয়ে আসি? মনে করেন এই ইমেজটা নিয়ে আসলাম। এটা ক্লায়েন্টের একটা ইমেজ। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, যখন আপনাকে কোনো ইমেজ দিবে, সেটা যেই হোক, সেটা শপিং ব্যাগ হোক, যে কোনো ইমেজ হোক, যে কোনো ক্ষেত্রে ইমেজ হোক, যদি মনে করেন যে হ্যাঁ, যে ইমেজটা খুব কোয়ালিটিফুল না, একটু মনে হচ্ছে লো কোয়ালিটি, আপনি একটু রেজুলেশনটা বাড়াই দিবেন। তাহলে ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাই হবে। উনি মনে করবেন যে হ্যাঁ, যাকে আমি কাজটা দিছি ও নিজের মতো করে আরও বেটারফুল কাজটা করছে। বুঝতে পারছেন? আপনি যখন আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কোনো ছবি বা কোনো কাজ দেবে, যদি দেখেন যে হ্যাঁ, আপনার কাজটা আপনি রেজুলেশনটা কম, আপনি রেজুলেশনটা বাড়িয়ে দিতে পারবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই কাজটা করে নেবেন। তো আমি কথা বলবো না, তো শুরু করে। এটা আমি জুম করে নিচ্ছি। বুঝতে পারছেন? মনে করেন এখানে অপশানটা কট করে দিলাম, একটু জুম করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করবেন। আমি এটা কপি করি না, আমি সবসময় একটু কপি করে নিই, কারণ কোনো অবস্থায় যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমি এটা ডিলিট করে আবার করে দিতে পারবো। বুঝতে পারছেন? তো আমি এটা একটু জুম করে নিলাম। তো পেন টুলটা, এই যে পেন টুল এখানে আছে, তো আপনি সবসময় আরও জুম করবেন, জুম করে কাজ করবেন। 3/1 ভাগ, যেন 9 সাদা 9 এদিকে একটু, এদিক ওদিক একটু কাজ করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? এদিকে দেখেন, এই বিষয়গুলো একটু রাখবেন। দেখেন, বুঝছেন? এই বিষয়গুলো দেখেন। আপনি অবশ্যই কাজ করার সময় একটু লক্ষ্য রাখবেন যে আমি কিভাবে কাজটা করতেছি। কাজটা করার আগে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন যে কী পর্যায়ে আমি কাজটা করতেছি। দেখেন, আমি জুম করে কাজটা করতেছি। ভিডিওটা যেন লং না হয়, এই জন্য আমি খুব সংক্ষিপ্তভাবে কিন্তু কাজটা করতেছি, দেখছেন? এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি যে কাজগুলো দেখাচ্ছি আপনাদের, খুব নিখুঁতভাবে মানে কাজ করার চেষ্টা করবেন। দেখছেন আমি কীভাবে কাজটা করতেছি? সবসময় জুম করে কাজ করার চেষ্টা করবেন। আর আপনি, বারবার বলতেছি, আসলে ক্লিপিং পাতটা কাজটা খুব ইজি, যদি আপনি বাসায় বসে খুব প্র্যাকটিস করেন। এগুলো হচ্ছে আপনি মনে করেন গুগল থেকে আপনি ভালো ভালো ইমেজগুলো আপনি ডাউনলোড করলেন, ওখান থেকে আপনি বাসায় প্রতিদিন 10টা 12টা করে ইমেজগুলো কাজ করলেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে কাজ করতে পারবেন। আমি যে কাজগুলো একটু করছি, এগুলো কিন্তু খুব প্র্যাকটিস করতে হয়, তারপরেও মাঝে মধ্যে আমার ভুল হয়। কিন্তু আসলে একটা কথা আছে না, যে যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার কাজগুলো আয়ত্তে আসবে। তো আপনি অবশ্যই একটু প্র্যাকটিস করবেন। আপনি ইমেজগুলো নামায় নেবেন গুগল থেকে, ওখান থেকে ওই ইমেজগুলো নামায় নিয়ে আপনি ওখান থেকে যেটা আপনার বেটার মনে হয়
সেই ইমেজটা নামেই আপনি কাজ করার চেষ্টা করবেন। সবসময় জুম করে কাজ করার চেষ্টা করুন, জুম করে। দেখেন আমার একটু গেছে, দেখেন এইভাবে আমি কাজটা করলাম, বুঝতে আমি সময় নিচ্ছি না, কারণ ভিডিওটা লং হবে বলি আমি কিন্তু। আর আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে বলবো আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন, পূর্বের ভিডিওগুলো ভালো করে দেখেন, তাহলে আপনি মানে নিজেকে, আমি মনে করি যে ভিডিওগুলো আপনি যদি দেখতে পারেন, ঠিকমতো দেখেন, তাহলে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আমি জানি না আমার থেকে বড় বড় ইউটিউবাররা আছে অনলাইনে কাজ করে, ওনারাই বলতে পারবে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে এই বিষয়টা আমি শেয়ার করলাম। আসলে ইউটিউবে সব বিষয়ে সবাই বলবে যে এগুলো করেন এগুলো করেন, আসলে সঠিকভাবে আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য কিন্তু কেউ থাকবে না। কিন্তু আমি আপনাদের আসলে কাজ যেন শিখতে পারেন, এই জন্য আমি ইউটিউব চ্যানেলটা খুলে আপনাদের ভিডিওগুলো আপলোড করতেছি, আমার কাজের ভিডিওগুলো আমি পর্যায়ক্রমে সব কাজ আপনাদের দেখাই দিব, আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া থাকবে। তো আপনারা যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। এখন যদি আপনারা কেটে কেটে ভিডিওটা দেখেন কিন্তু আমাকে একটু খারাপ লাগবে, কারণ আসলে সেটা ভালো হোক মন্দ হোক আপনারা একটু জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটার মধ্যে ভিডিওগুলো শিখে দেখে আপনারা কিছু শিখতে পারছেন, বুঝতে পারছেন। দেখেন আমি এভাবে করলাম, এই দেখেন এখানে আটাকে দিলাম, বুঝতে পারছেন। এই যে এখানে একটু কাজ করে নেই, বুঝতে পারছেন। তো একটা জিনিস মনে রাখবেন যে আসলে এই কাজগুলো করার ক্ষেত্রে খুব জুম করে কাজ করার চেষ্টা করবেন, জুম করলে আপনি খুব সহজে কাজটা করতে পারবেন। তো বেশি কথা বলবো না, তো দেখেন আমি এইভাবে করে ইন্টারটা চাপলাম, স্যার কন্ট্রোল জে দিয়ে কেটে দিলাম। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, বুঝতে পারছেন। তো এইভাবে আপনি কাজটা করবেন। তো বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।